We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. বাংকারে লুকিয়ে পাক প্রধানমন্ত্রী এই বিষয়ে এটা শুনে সত্যি হাসি পাচ্ছে। পাক প্রধানমন্ত্রী তিনি আর কোথাও জায়গা পাচ্ছেন না, কারণ গোটা দেশের যে অবস্থা ছিন্ন ভিন্ন গোটা দেশ বলাই যায়। পাকিস্তানের অস্তিত্ব আগামী দিনে সত্যি থাকবে কিনা এটাই তো মানে একটা বড় প্রশ্ন। দেখো রুমেলা, পাকিস্তানে সরকার নেই বললেই চলে। পাকিস্তানে যে সরকার আছে সেটা পাপেট সরকার। তার কারণ পাকিস্তানে যে নির্বাচিত সরকার আছে সেই সরকারের প্রধান হচ্ছেন শাহবাজ শরীফ, তিনি প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি। বেনজির ভুট্টোর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির 20 কিলোমিটারের মধ্যে মুহুর্মুহু বোমা ফেলছে ভারতবর্ষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাড়ির 20 কিলোমিটারের মধ্যে পরের পর বোমা বিস্ফোরণ করছে ভারত। যেটা বলছিলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, যিনি বেনজির ভুট্টোর স্বামী, পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টির নেতা। এই অবস্থার মধ্যে এরা দুজন রয়েছেন পাকিস্তানের নির্বাচিত সরকারের মাথার ওপরে। কিন্তু সত্যি কি এদের কোনো ক্ষমতা আছে? এদের ক্ষমতা নেই বললেই চলে, কারণ পাকিস্তানের ক্ষমতা রয়েছে আইএসআই এর কাছে, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তারা ভীষণভাবে ক্ষমতাশালী। সব থেকে বেশি ক্ষমতাশালী কে? তিনি হচ্ছেন আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির, পাকিস্তানের সেনা প্রধান। তিনি মোটামুটি কন্ট্রোল করেন। আমরা জানি পাকিস্তানের নৌবাহিনীর প্রধান, এয়ারফোর্সের প্রধান বলেছিলেন যে আপনারা এটা করবেন না, ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাবেন না। তিনি শোনেননি। পাকিস্তানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, আরেকটা অক্ষ আছে। একদিকে আসিফ মুনির সেনা প্রধান, একদিকে আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, একদিকে সরকার শাহবাজ শরীফ, আসিফ আলী জারদারি, আর একদিকে রয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবা, মুজাহিদিন, জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদ। এদের প্রধান হাফিজ সাইদ, এদের প্রধান মৌলানা মাসুদ আজহার, এরাও একটা অক্ষ। 4টে অক্ষ রয়েছে পাকিস্তানের। সুতরাং পাকিস্তানের ক্ষমতার বাটনটা আসলে কার হাতে সেটাই কিন্তু পরিষ্কার নয়। তাই তো কর্নেল ভাদুরী, দেখুন এই যে আপনি যাদের নাম নিলেন, এই আজহার মাসুদ আর বাকি ওই অন্য লোক, এরা হচ্ছে পাকিস্তান আর্মি কিংবা পাকিস্তান আইএসআই এর স্ট্র্যাটেজিক অ্যাসেটস। ঠিক আছে? তো আমার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা ঠিকই বললেন, একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে, কিন্তু ওই ইলেকটেড গভর্নমেন্টের এখতিয়ারে কিছু নেই। ও ফাইনাল অথরিটি ওই রাওয়ালপিন্ডিতে আর্মি হেডকোয়ার্টারের কাছে, মানে আর্মি চিফই সবকিছু চালায়। এদের মধ্যে কেউ আর্মি চিফকে টেক্কা দিয়ে কিছু বলতে যায় না, এদের সাহসও নেই। তো ফাইনালি ডিসিশন ওই আর্মি চিফই নেবে, মানে কতটা যুদ্ধ হবে, কতটা হবে না, কোথায় যাবে, কতটা এগোবে, ও সব ওই আসিফ মুনির। কর্নেল ভাদুরী, একটা জিনিস বলুন যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই যে ইসলামাবাদ, লাহোর, করাচি, শিয়ালকোট, ভাওয়ালপুর, এই সমস্ত জায়গার এয়ার ডিফেন্স সিস্টেম নেই বললেই চলে, এটাই শোনা যাচ্ছে। তাকে এক্ষেত্রে রাফাল বা সুকোই বা মিগ, তারা তো যদি পাকিস্তানের এয়ার স্পেসে ঢোকে তাহলে তো কোনোভাবেই রাডারে আর ধরা পড়বে না। না না, আপনি একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছেন। রেডার সিস্টেম কিন্তু দু রকমের হয়। আচ্ছা, একটা হচ্ছে সার্ভেইলেন্স রেডার, যেগুলো মনিটর করে। ওকে, ওই রেডার সিস্টেম গুলো আলাদা। যে রাডার সিস্টেম গুলো আমরা টার্গেট করেছি সেইগুলো হচ্ছে এয়ার ডিফেন্স রাডার, মানে এয়ার ডিফেন্স গানস আর এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সঙ্গে ডাইরেক্টিং যে ফায়ার ডাইরেকশন, ফায়ার কন্ট্রোল রাডার, যেগুলো সেইগুলোকে আমরা টার্গেট করেছি। তো আমাদের এয়ারক্রাফট যদি পাকিস্তান এয়ার স্পেসকে উল্লঙ্ঘন করে পাকিস্তানের ভেতরে কোনো টার্গেটকে এনগেজ করতে যায়, তো যে সেক্টর এই এয়ার ডিফেন্স রাডার গুলো আমরা ধ্বংস করেছি, সেই সেক্টরের যে এয়ার ডিফেন্স মিসাইল, গ্রাউন্ড টু এয়ার মিসাইল, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বা অ্যান্টি এয়ারক্রাফট গান,
ওইগুলো অ্যাক্টিভেট হবে না, ওইগুলোকে ইউজ করা যাবে না। কিন্তু যেগুলো সার্ভিলেন্স রেডার, যেগুলো এয়ারফোর্সের সার্ভিলেন্স রেডার, সেইগুলো তো পিক আপ করে যে এয়ার ডিফেন্স। সংযোগ মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কর্নেল লাহিড়ীর সাথে। একটা দেশ যারা ধুঁকছে, অর্থনীতি নেই বললেই চলে, $700 বিলিয়ন IMF থেকে গত বছর লোন নিয়েছে, ধারের টাকায় গোটা দেশটা চলছে, সেই দেশে এই ধরনের হারাকিরি সিদ্ধান্ত পাকিস্তানি সেনা প্রধান আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির কি করে নেন সত্যি ভাবা যায় না। নির্বাচিত সরকারের ক্ষমতা নেই, তারা ছোটো ISI এবং সেনাবাহিনী তারা ক্ষমতা নিচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষকে। বিশ্বদা যেই গ্রাফিক্যালি প্রেজেন্টেশন নিউজ 18 বাংলা দর্শকদের সামনে রাখছি, বিশ্বদা সেই পৌরাণিক একটা অস্ত্র সুদর্শন চক্র যা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল সেই সময়ও, এই যে সুদর্শন চক্র রাশিয়ার NPO আলমাস সংস্থা তৈরি S-400, এটা ব্যবহার করে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছি আমরা ভারতবাসীরা। ভারতবর্ষের সেনা 600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের উপস্থিতি টের পায় এই অত্যাধুনিক প্রযুক্তি। রেডারকে যদিও বা ফাঁকি দিতে পারে শত্রুপক্ষ, S-400 সুদর্শন চক্রকে তা এড়াতে পারে না। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার এই S-400, যা রাশিয়ার NPO আলমাস সংস্থার তৈরি। দেখো রুমেলা, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে রাশিয়ার অস্ত্র আছে, আমাদের কাছে ফ্রান্সের তৈরি রাফাল আছে, আমাদের কাছে ইসরায়েলের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আছে। পৃথিবীর সমস্ত উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর সমস্ত ভালো অস্ত্রগুলো আমাদের কাছে আছে। পাকিস্তান একটা কারাপ্ট দেশ, ততোধিক কারাপ্ট সেনাবাহিনী, তাদের কাছে চায়নার তৈরি মাল রয়েছে, অন্য কোনো মাল কিন্তু নেই। একমাত্র পুরনো কিছু মাল রয়েছে, যে মালটা হচ্ছে F-16 যুদ্ধ বিমান, আমেরিকার দেওয়া, তাও সে বহু পুরনো। অর্থাৎ পাকিস্তানের সিস্টেম কিন্তু চায়নার বেস করা সিস্টেম। অথচ চায়না তাদের নানা রকমের মাল বিক্রি করে। আমি শুনছিলাম চায়নার কাছে নানা রকম ক্যাটাগরির মাল আছে, A ক্যাটাগরি আছে, B ক্যাটাগরি আছে, C ক্যাটাগরি আছে। পাকিস্তান আর্মি একটা করাপ্ট আর্মি, অত্যন্ত দুর্নীতিগ্রস্ত আর্মি। তারা কোন ক্যাটাগরির মাল কিনেছিল, কোন ক্যাটাগরির মাল তারা ডিফেন্স সিস্টেমে লাগিয়েছিল, সত্যি আমাদের জানা নেই। এই যে পাকিস্তান এত ক্লেম করে যে আমাদের নিউক্লিয়ার বম্ব আছে, আমাদের নিউক্লিয়ার বম্ব আছে, আমাদের নিউক্লিয়ার বম্ব আছে, এই নিউক্লিয়ার বম্বের জনক বা আবিষ্কর্তা সম্ভবত আব্দুল কাদির, পাকিস্তানের সায়েন্টিস্ট। কিন্তু এই নিউক্লিয়ার বোম পাকিস্তান শেষ কবে টেস্ট করেছিল তা আমাদের জানা নেই। সে ব্রিটিশ আমল বা মোগল আমলেও হতে পারে। সুতরাং সেই এই নিউক্লিয়ার বোমের কতটা পাওয়ারফুল, তার ক্ষমতা আমরা সত্যি এখন পর্যন্ত জানি না। পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম যে কিছু নেই তা কিন্তু প্রমাণিত। ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। ইমন কল্যাণ, মোটামুটি ভাবে যা দেখতে পাচ্ছি ইসলামাবাদ, লাহোর, করাচি, সিয়ালকোট, ভাওয়ালপুর সমস্ত জায়গা জুড়ে প্রবল আক্রমণ হানাচ্ছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বহু সিস্টেম তারা নষ্ট করে দিয়েছে। আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন কোন দিকে যাবে কি মনে হচ্ছে? বিষয়টা আন্তর্জাতিক দুনিয়ার সমর্থনের প্রয়োজন এই মুহূর্তে ভারতবর্ষের নেই। যদি ডোনাল্ড ট্রাম্পও কিছু বলে, ওরা আগে ইসরায়েল সামলাক, ওরা আগে রাশিয়া ইউক্রেন ওয়ার সামলাক, এবং উনি আসার পর যতগুলো যুদ্ধ লাগিয়েছে ওটা আগে সামলাক। ভারত তার সার্বভৌমত্বের ওপর আঘাত, এটা বুঝে নেবে। আমরা কমব্যাট এয়ারক্রাফট যেটা ব্যবহার করেছে ভারতবর্ষ, এখানে যেমন সুখোই Su-300 MKI আছে, তেজাস আছে, এছাড়া প্রচুর আমাদের পুরনো MG-21 বাইসনও আছে। এবং আমাদের মনে হয় যেখানে মিরাজ থেকে শুরু করে ডাজাউল, রাফায়েল, এবং এটা থাকার পরেও পাকিস্তান যদি মগজদোলাই হয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে একটা দেশ চালায় তার অবস্থা এরকমই হবে। আমি বারবার করে বলছি, যে ভুল 47-48 সালে হয়েছিল, যে ভুল 71 সালে হয়েছিল, 2025 সালে আগামী প্রজন্ম এবং 140 কোটি ভারতবাসীর কথা ভেবে আর করার সময় নেই। পাকিস্তান আপনাকে থামাচ্ছি।